হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউবি স্মার্ট কোচিং। তো আজকে আমরা 41টি দিকের সমীকরণের কষে দেখি 1.2 থেকে দেখব হচ্ছে 9 দাগের অঙ্কগুলোর থেকে। ঠিক আছে, তো এর আগের যে ক্লাসটা ছিল সেই ক্লাসে কিন্তু আমি বলেছিলাম যে দিকের সমীকরণ 1.2 থেকে যে সমাধান করি অঙ্কগুলো রয়েছে না, এখানে আমি 20টা কোশ্চেনের কথা বলেছিলাম, কিন্তু 20টা না, এখানে 21টা কোশ্চেন রয়েছে। ঠিক আছে, সেটার জন্য সরি। আজকের ক্লাসে আমরা দেখব 9 দাগের যে অঙ্কটা রয়েছে। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা কীভাবে আমরা সলভ করবো সেটা দেখব। ঠিক আছে, তো বেসিক্যালি হচ্ছে আজকে ক্লাসে আমরা 4টা অঙ্ক দেখব, কারণ হচ্ছে যদি আমরা বেশি অঙ্ক করে যাই তাহলে কিন্তু ক্লাসটা অনেকটা লং হয়ে যাবে। ঠিক আছে, তো তাই আমরা 4টা অঙ্ক আজকে করব, 9, 10, 11 এবং 12। ঠিক আছে, তো চলো 9 দাগে যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ আমি এখানে কোয়েশ্চেনটাকে টুকে নিয়েছি। চলো শুরু করা যাক এটা অঙ্ক কীভাবে আমরা সলভ করবো। তো আমরা অর দিয়ে শুরু করব। এখানে কি রয়েছে দেখো, নিচে রয়েছে হচ্ছে x-3 আর এটা নিচে রয়েছে যে x+5, তাই না? তো এই দুটো লসাগু করতে হয় বেসিক্যালি, তোমরা জানো। তো লসাগু করতে গেলে কী করবো, আমরা এই দুটোর গুণফল লিখবো, তাই না? x-3 ইন্টু x+5। ঠিক আছে, এবার কী করবো, আমরা x-3 দ্বারা এটাকে ভাগ করতে হবে, তাই না? x-3 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি নিচেটাকে, তাহলে কী হবে, সেম যেটা রয়েছে x-3 সেটা কেটে যায়, তাই না? তাহলে কি x+5, তাহলে x+5 আর 1 গুণ করলে কী হবে, তাহলে x+5 হবে, তাই না? তাহলে x+5 ক্লিয়ার। এবারে মাঝখানে রয়েছে মাইনাস, তো মাইনাস দেবো। তারপরে হচ্ছে x+5 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি না, তাহলে কী হবে, সেম যেটা রয়েছে x+5, তো সেটা কেটে যাবে। তারপরে থাকবে কি হচ্ছে x-3, তো x-3 দ্বারা 1কে গুণ করলে কী হবে, এটা x-3 থেকে যাবে, এটা ব্যাকের মধ্যে রাখবো। তারপরে ইকুয়াল টু কী রয়েছে 1/6। ঠিক আছে, যদি ব্যাপারটা কেউ বুঝতে না পারো তো আমি এখানে রাপে আরেকবার দেখা দিচ্ছি, দেখে নাও কী করবো। এখানে ছিল হচ্ছে এই দুটো লসাগু, তাই না? এই দুটো লসাগু হচ্ছে কী হয়, সেগুলোর গুণফল। দেখো এখানে লিখবো কি x-3 ইন্টু হচ্ছে x+5, রাইট? এটাকে আমরা ভাগ করবো হচ্ছে x-3 দ্বারা। তো প্রথমে যখন আমরা x-3 দ্বারা ভাগ করি তো কী হচ্ছে যে x-3 এটা কেটে যাচ্ছে উপরে নিচে, তাই না? থাকলো কি x+5, তাহলে x+5 আর 1 গুণ করলে কী হবে, x+5। তো সেমভাবে যদি আমরা এটাকেই সেমভাবে আরেকবার লিখি যে x-3 ইন্টু x+5, এটাকে ভাগ করবো আমরা x+5 দ্বারা, তাহলে কী হচ্ছে, তখন x+5টা কেটে যাবে, থাকবে হচ্ছে x-3, তাই না? তাহলে x-3 দ্বারা 1কে গুণ করলে কত হবে, x-3 হবে। ক্লিয়ার। এরপরে লাইনে আমরা কী করবো, দেখো এরপরে লাইনে আমরা উপরে যেটা আছে কী রয়েছে x+5, ব্র্যাকেটটাকে শুধু তুলবো, মাইনাস রয়েছে, তো এখানে আসবে x+3, রাইট? কারণ হচ্ছে বাইরে মাইনাস কমন রয়েছে, তো মাইনাস যেমন কী হয়েছে, প্লাস হয়েছে, তাই এখানে -3 হবে। আর নিচেরটা কী করবো, আমরা এটাকে গুণ করবো। ঠিক আছে, 3 নম্বর যে কোয়েশ্চেনটা তোমরা করেছো না, একটা এই 4-এর 3 নম্বর তোমরা ভিডিও দেখে নেবে ওই ক্লাসে। তো 4-এর 3 নম্বরে যেভাবে আমরা গুণ করেছিলাম ঠিক সেইভাবে আমরা এখানেও গুণ করবো। তাহলে x দ্বারা প্রথমে x-কে গুণ করবো, তাহলে কী হবে এখানে x²। তারপরে আবার x দ্বারা 5কে গুণ করবো, তাহলে কী হবে এখানে +5x, রাইট? এবার হচ্ছে -3 দ্বারা x-কে গুণ করলে কত হবে, -3x। -3 দ্বারা +5কে গুণ করবো, তাহলে প্লাসে যে মাইনাস হয় আগে করে নিই, তাহলে 3×5 কত হবে 15, রাইট? ইকুয়াল টু 1/6। এরপরের লাইনে আমরা দেখবো কী হচ্ছে, দেখো এখানে একটা হচ্ছে এটা কোনো চিহ্ন নেই সামনে, মানে প্লাস, আর একটা -x, তাহলে কেটে যায়, তাই না? তারপর এখানে +5 আর হচ্ছে +3, দুটোকে প্লাস করলে কত হবে, উপরে 8 হয়ে যায়। আর নিচে কী হবে, দেখো x² রয়েছে, x² দিলাম। এবার এখানে প্লাসে মাইনাসে কী হয়, মাইনাস হয় না? তো প্লাসে মাইনাসে মাইনাস হলে 5 থেকে আমরা 3 বাদ দিব, তাহলে 5 বড় সংখ্যায় প্লাস, তো প্লাস রাখবো, 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে 2 হয়, তাহলে এটা লিখবো আমরা 2x। তারপরে হচ্ছে -15 ইকুয়াল টু 1/6। এরপরে কী করবো, আমরা বজ্র গুণ করবো। ঠিক আছে, মানে কোনাকুনি গুণ। তাহলে 1 দ্বারা এটাকে গুণ করি আগে, 1 দ্বারা যদি আমরা এটাকে গুণ করি, তাহলে 1 দ্বারা আছে নিচেটাকে গুণ করলে কত হবে, x² প্লাস 2x মাইনাস 15 ইকুয়াল টু, এটা গুণ করো 6 কত হবে 48, রাইট? হলো। পরে আমরা কী করবো, এখানে এই যে 48 ডান দিকে রয়েছে না সমান সমান, তো ওটাকে আমরা বাঁ দিকে নিয়ে আসবো। তো লিখে নিই এগুলোকে x² প্লাস 2x মাইনাস 15, তো এখানে 48 প্লাস রয়েছে, তো বাঁ দিকে আসলে সেটা -48 হয়ে যাবে, লিখলাম ইকুয়াল টু হচ্ছে 0। এরপরে লাইনে কী করবো, এটা হচ্ছে x² প্লাস 2x, মানে যেমন যে কী হয়, প্লাস হয়ে যায় না? তাহলে 48 আর 15 যদি যোগ করি তাহলে আমাদের এখানে কত আসবে, 63, রাইট? ইকুয়াল টু 0। দেখো 8, 5, 13, 3 হাতে 1 হয় না, 4কে 5 হাতে 6, ক্লিয়ার। এরপরে লাইনে কী করবো, আমরা এটা মিডিল টার্ম করবো। তাহলে মিডিল টার্ম করার নিয়মটা কি, যে x² প্লাস এখানে 2 রয়েছে, 2 এর পরিবর্তে আমরা দুটো সংখ্যা লিখতে হবে। ঠিক আছে, দুটো সংখ্যা লিখবো, এমন দুটো সংখ্যা লিখবো যে দুটোকে গুণ করলে কত হবে, -63 হয়ে যাবে। ঠিক আছে, আর সে দুটোকে বিয়োগ করলে আমাদের 2 মিলে যাবে। ঠিক আছে,
তো এদিকে ডান দিকে ইকুয়াল টু 0 রয়েছে। তো কী করে বের করবো এখানে? এই যে 63 রয়েছে না, এই সংখ্যাটাকে আমরা লসাগু করব। তো এখানে 7 দিয়ে ভাগ করো, 7 9 কত হয়? 63। 9 থেকে 7 বিয়োগ করলে কিন্তু আমাদের 2 পেয়ে যাচ্ছি। 9 - 2 লিখবো, ঠিক আছে? তাহলে 9 - 7 লিখবো। কত লিখবো তাহলে এখানে? দেখো 9 - 7 লিখবো, রাইট? তাহলে কী হবে? 9 থেকে 7 বিয়োগ করলে 2 হয়ে যায়, তাই না? আর গুণ করলে 7 9 63 মিলে যায়, রাইট? তাহলে আমাদের একটা মিল টার্ম করা হলো। এরপরে লাইনে কী করবে? দেখো x² প্লাস এই যে x দ্বারা 9কে গুণ করলে হবে 9x, আর x দ্বারা -7কে গুণ করলে হবে -7x, তারপরে রয়েছে -63 ইকুয়াল টু 0। এরপরে কী করবো আমরা? দেখো এই যে প্রথম দুটো সংখ্যা থেকে না কমন নিব আমরা। তাহলে কী কমন নিব? এখানে x প্লাস x কমন রাখলে পরে x প্লাস কত হবে? 9 হয়ে যাবে না? তো x দ্বারা গুণ করে মিলাও এটাকে। দেখো x গুণ করলে কত হবে? x², আর x দ্বারা 9কে গুণ করলে হবে 9x, রাইট? তারপরে রয়েছে মাইনাস, দেখো 7 কমন নিব না এখান থেকে। কত কমন নেওয়া যায়? দেখো 7 কমন নেওয়া যায়। তাহলে 7 কমন রাখলে পরে এখানে কত থাকবে? x - 9 এটা হয়ে যাবে, রাইট? ইকুয়াল টু 0। তো এবার দেখো, তো x প্লাস 9, সরি এখানে -7 কমন নিয়েছি না, তো -7 যদি কমন রাখি তাহলে এখানে কত থাকবে? x প্লাস হয়ে যাবে এটা, ঠিক আছে? কারণ হচ্ছে প্লাসে মাইনাস লাগবে আমাদের, 7 9 63, রাইট? তাহলে এটা প্লাস হলো। এবার দেখো আমরা ব্র্যাকেটের মধ্যে কিন্তু সেম পেয়েছি না, x প্লাস 9, তাহলে দুটোর জন্য আমরা একটা লিখবো x প্লাস 9, ক্লিয়ার? আর বাকি কী থাকলো? এদিকে থাকলো x, এখানে রয়েছে -7, তাহলে এটাকেও আমরা ব্র্যাকেটে রাখবো ইকুয়াল টু 0, ঠিক আছে? এখানে দুটো রাশি পরপর গুণ আকারে রয়েছে না, x প্লাস 9 ইন্টু x প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে দুটো রাশি এভাবে গুণ আকারে থাকলে আমরা এটাকে কী লিখবো? যে দুটো রাশি গুণফল 0 হলে ওদের প্রত্যেকটা মান 0 হয়। তো চলো আমরা ফটাফট লেখাটাকে লিখে নিই। চলো আমি লেখাটাকে লিখে নিয়েছি। এবার কী লিখবো তাহলে? হচ্ছে প্রথম যে রাশিটা রয়েছে সেটা হচ্ছে কি x প্লাস 9, তাই না? তাহলে লেখা হচ্ছে অতএব x প্লাস 9 ইকুয়াল টু 0, প্রত্যেকটার মান 0 হবে। তাহলে প্রত্যেকটা মান হচ্ছে প্রথমটা x প্লাস 9 ইকুয়াল টু 0। তো অর এখান থেকে x ইকুয়াল টু কত দেখাবো? -9 হয়ে যাবে। প্লাস 9 ছিল, ওদিকে গেলে ডান দিকে গেলে -9 হয়ে যাবে, তাই না? এটা অথবা কী দেখাবো? অথবা হচ্ছে x - 7 রয়েছে, x - 7 ইকুয়াল টু 0, রাইট? তো এখানে অর x ইকুয়াল টু কত দেখাবো? এখানে -7 রয়েছে, ডান দিকে গেলে সেটা +7 হয়ে যাবে, বোঝা গেছে? তাহলে এক্সের দেখো দুটো মান কিন্তু বের হয়ে গেছে। তো এখানে আমরা আনসার কী লিখবো? চলো আমি আনসারটাকে লিখে রাখি এখানে। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু -9, 7। চলো আমি লেখাটাকে চটপট লিখে নিই। তো চলো আমি আনসারটাকে লিখে নিয়েছি। নির্ণয় সমাধান x ইকুয়াল টু -9, 7, ঠিক আছে? এই দুটি অ্যান্সার। তো অ্যান্সার আমার লাস্ট এখানে লিখে রাখবো। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো এরপরে আমরা চলো নেক্সট কোয়েশ্চেনটাকে দেখব। তো দেখতেই পাচ্ছ আমি 4-এর 10 দাগের যে কোয়েশ্চেনটা সেটা আমি টুকে নিয়েছি এখানে। তো দেখো এটাকে আমরা কীভাবে সলভ করবো। তো এটা সলভ করার আগে আমি একটা কথা বলি তোমাদের, যারা হচ্ছে এই ইউটিউবের মাধ্যমে ক্লাসগুলো দেখছো না, তো তোমরা একদম একটা হচ্ছে সাইলেন্ট রুমে গিয়ে এই ক্লাসগুলো দেখো, ঠিক আছে? তো তোমরা আশা করি হচ্ছে তোমরা এই অঙ্কগুলো একদম বুঝে যাবে কীভাবে এখানে সলভ করা হচ্ছে। তো চলো আমরা এটাকে শুরু করি। তো দেখো এখানে x প্লাস 1 নিচে রয়েছে না, এখানে রয়েছে x, তাহলে এই দুটোর কী করতে হবে? লসাগু করতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে লসাগু করবো। লসাগু করলে কী করবো? এই যে x প্লাস 1 ইন্টু কী লিখবো? x লিখবো, ঠিক আছে? x প্লাস 1 আর x এর লসাগু হবে x প্লাস 1 ইন্টু x, রাইট? তাহলে এখানেও কী করবো? আমরা x প্লাস 1 দ্বারা এটাকে ভাগ করবো, ঠিক আছে? তাহলে ভাগ করলে হচ্ছে সেম যেটা রয়েছে না x প্লাস 1, আর এখানেও x প্লাস 1, তাহলে সেমটা কেটে যাবে, থাকবে কি x, আর এই x আর উপরে xটাকে গুণ করতে হবে। তাহলে x দুটো গুণ করলে কী হয়? x² হয়ে যায়, দিলাম। তারপরে মাঝখানে প্লাস রয়েছে, প্লাস দিলাম, রাইট? এরপরে কী করবো? এরপরে হচ্ছে x দ্বারা ভাগ করবো এটাকে, ঠিক আছে? x দ্বারা যদি ভাগ করি আমরা সেম যেটা রয়েছে x, এখানেও x, তাহলে এই x আর এই x কেটে যাবে, ঠিক আছে? তাহলে থাকবে কি x প্লাস 1, এই x প্লাস 1 আর উপরে যে x প্লাস 1 আছে না, এই দুটো গুণ হবে, ঠিক আছে? এই দুটো গুণ, তাহলে কী লিখবো এখানে? দুটোকে সেম যেহেতু রয়েছে গুণ, তাহলে আমরা এটাকে হোল স্কোয়ার করে দেবো, ঠিক আছে? একটু সূত্র করলে হয়ে যাবে। আচ্ছা, এখানে কী রয়েছে? 2 পূর্ণ 1/12 রয়েছে, তাহলে কী করবে এটাকে? 12 দুগুণে 24 আর 1 25। এটা তোমরা নিশ্চয়ই জানো যে কীভাবে এটাকে গুণ করতে হয়, তাই না? এইটার সঙ্গে এটা গুণ করতে হবে, উপরে এটা যোগ করে দিতে হবে, ঠিক আছে? আর নিচে হচ্ছে 12 দিলাম। পরের লাইনে কী করবো আমরা? দেখো এখানে রয়েছে x² দেওয়া হলো, প্লাস দেখো x প্লাস 1 হোল স্কোয়ার রয়েছে না, এটা সূত্র করলেও হবে বা দুটো পরপর গুণ করলেও হবে, ঠিক আছে? তো চলো আমি একটুখানি রাফি তোমাদের বুঝিয়ে দিই। এখানে আমাদের হচ্ছে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র তোমাদের হয়তো নিশ্চয়ই জানা আছে অনেকেরই। তাহলে এটা কী করবে? a² প্লাস 2ab প্লাস b², ঠিক আছে? এই সূত্র আকারে লিখলেও হবে, অথবা
তোমরা এটাকে এক্স প্লাস ওয়ান যে আমি হোল স্কোয়ার লিখেছি না, এটাকে গুণ করলে তো এরকম গুণ আকারে হবে না, তাহলে কী করবে এক্স গুণ করবে, তাহলে কী হবে এক্স স্কোয়ার হয়ে যাবে। এক্স স্কোয়ার হলো এক্স দ্বারা ওয়ানকে গুণ করে তাহলে এক্স ওকে এক্স হলো, আবার ওয়ান দ্বারা এক্সকে গুণ করে তাহলে এক্স ওকে এক্স, তাই না, ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করে তাহলে কত হবে এককে এক, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কী করবো, এটা এক্স স্কোয়ার প্লাস দেখো এক্স এক্স দুটো যদি প্লাস করি আমরা কত হবে তাহলে 2x, তাই না, 2x, আর এটা হচ্ছে 1। ক্লিয়ার? তাহলে আশা করি এটা বুঝতে পারছো। যদি আমরা গুণ করি তবু আমাদের এটা আসবে, আর যদি সূত্র করি তবু আমাদের সেম আসবে, ঠিক আছে। তো দেখি আমাদের সূত্র যদি করি এবার, এখানে কী হবে এ স্কোয়ার মানে কত হবে এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2ab, 2a হচ্ছে এক্স, বি হচ্ছে 1, ঠিক আছে, বি স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার। ক্লিয়ার? এবার এক্স দ্বারা নিচেটাকে গুণ করে দাও, তাহলে এক্স দ্বারা এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, প্লাস এক্স দ্বারা 1কে গুণ করলে হবে এক্স এক্স। ক্লিয়ার? আর এদিকে হচ্ছে 25/12 যেটা আছে না সেম থাকবে। হ্যাঁ, এরপর লাইনে চলে আসি, তাহলে এক্স স্কোয়ার দেখো প্লাস করলে কত হবে 2x স্কোয়ার না, প্লাস এটা তো 2xই হবে, 2 2 2x, ঠিক আছে, 2x হলো 1 স্কোয়ার মানে কত 1ই হবে, আর নিচে কত রয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু কত হচ্ছে 25/12, ঠিক আছে। তো এবার দেখো এখানে আমরা কোনাকুনি গুণ করবো মানে বজ্রগুণ করবো, ঠিক আছে। তো 12 দিয়ে যদি আমরা এই এক্স স্কোয়ারটাকে গুণ করে বাদিকে বসাই, দেখো 12 দুগুণে 24 মানে সংখ্যাটা একটু ছোটো হচ্ছে, এটার তুলনায় দেখো এটা 25 দ্বারা যদি আমরা স্কোয়ার গুণ করবো তাহলে কত হবে 25x স্কোয়ার, ঠিক আছে, তার মানে এটা বড় সংখ্যা হচ্ছে। তো এটাকেই আমরা বাদিকে রাখার চেষ্টা করবো, তাহলে আমাদের প্লাস মাইনাসে ভুল হওয়ার চান্সটা কম থাকবে, ঠিক আছে। তো এটা দেখো এখানে আমরা বজ্রগুণ করবো, ঠিক আছে। তো প্রথমে আমরা 25 দ্বারা নিচেটাই গুণ করে নিই, দেখো এখানে কী করবো আমরা 25x স্কোয়ার, তাই না, 25 দ্বারা গুণ করলে প্লাস 25x ইকুয়াল টু 12 দ্বারা যে উপরটাই গুণ করি তাহলে কত হবে 12 দুগুণে 24 এক্স স্কোয়ার প্লাস 12 দুগুণে 24 এক্স প্লাস দেখো 12 দুগুণে 24x হলো, আবার 12 দ্বারা 1কে গুণ করলে হবে প্লাস 12কে 12, ঠিক আছে। এরপরে কী করবো ডান দিকে দেখো সমান সমান ডান দিকে যেগুলো আছে না এই সবকটাকে আমরা বাঁ দিকে নিয়ে আসবো, ঠিক আছে। কিন্তু কী করবো আমরা সাজিয়ে লিখবো 25x স্কোয়ারের সঙ্গে 24x স্কোয়ারটাকে রাখবো, 25xের সঙ্গে 24xটাকে রাখবো, ঠিক আছে, আর 12টা কিছু আলাদা রাখবো, ঠিক আছে। তো চলো এটাকে দেখে নিই, কী লিখবো 25x স্কোয়ার মাইনাস 24x স্কোয়ার প্লাস 25x মাইনাস 24x মাইনাস 12, এই যে প্লাস 12 ছিল মাইনাস 12 হয়ে গেলো ইকুয়াল টু 0, ঠিক আছে। এরপরে লাইন কী করবো বিয়োগ করবো 25x স্কোয়ার থেকে 24x স্কোয়ার যদি মাইনাস করি তাহলে এটা কত পাবো শুধু x স্কোয়ার, ঠিক আছে। তারপরে হচ্ছে প্লাস, দেখো কী করবো প্লাসে মানে যে মাইনাস, তো প্লাস হচ্ছে 25 বড় সংখ্যা তাই আমরা প্লাস দিব এখানে, 25 থেকে 24 বিয়োগ করলে কত হবে 1 হবে না, তার মানে শুধু x, ঠিক আছে। তারপরে হচ্ছে মাইনাস 12 ইকুয়াল টু 0। আর দেখো এটা কী করবো আমরা এটাকে হচ্ছে মিডল টার্ম করবো, ঠিক আছে, মাঝখানে শুধু x মানে এটা 1x। তো 12কে বাঙালি যে দুটো সংখ্যা আনতে হবে, দুটো সংখ্যার জন্য কী করবো গুণ করলে 12 মেলাতে হবে এবং বিয়োগ করে যেহেতু মাইনাস রয়েছে তাই বিয়োগ করে এখানে 1 আনতে হবে, ঠিক আছে। তো আমরা এটা বুঝতে পারছি যে 3 আর 4 12 হয়, ঠিক আছে, এর গুণ নিয়োগ ধরেছি 3 4 12, তো 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটাকে লিখবো আমরা এক্স স্কোয়ার প্লাস এখানে লিখবো 4 বিয়োগ 3, ঠিক আছে। তারপরে হচ্ছে এই এক্সটা পাশে থাকবে মাইনাস 12 ইকুয়াল টু 0, और एक्स स्क्वायर प्लस एक्स द्वारा गुण करले আসবে হচ্ছে 4x माइनस 3x माइनस 12 इक्वल टू 0। क्लियर? এরপর লাইন দেখি কী করা যায়। और এখানে এরপরে দেখো এখানে এই দুটো রাশি থেকে আমরা কমন নেব, ঠিক আছে, কত কমন নেব এক্স, তাহলে এটা আসবে এক্স প্লাস 4, ঠিক আছে। তারপর এটা থেকে হচ্ছে মাইনাস 3 কমন নেব, তাহলে এটাও আসবে এক্স প্লাস 4, ঠিক আছে, ইকুয়াল টু 0। দেখো এটাকে 3 দ্বারা গুণ করে দেখো লাইনে মিলে যাবে 3x, তাই না, মানে যে প্লাসে মাইনাস 3 4 12, ঠিক আছে। এরপর লাইনে আসবে দেখো ব্যাকেটের ভিতরে কী আছে এক্স প্লাস 4, তাহলে এক্স প্লাস 4 দুটোর জন্য আমরা একটা লিখবো এক্স প্লাস 4, আর এটা কি লিখবো এক্স মাইনাস 3, রাইট, এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে আমরা দুটো রাশি পাচ্ছি পরপর, একটা হচ্ছে এক্স প্লাস 4 ইন্টু আর একটা হচ্ছে এক্স মাইনাস 3। তাহলে এখানেও কি লিখবো আমরা দুটো রাশি গুণফল শূন্য হলে ওদের প্রত্যেকটা মান শূন্য হবে, ঠিক আছে। তো চলো আমি লেখাটাকে চটপট লিখে নিই, চলো আমি লেখাটাকে লিখে নিয়েছি। তো এখানে আমরা কি দেখাবো যেহেতু দুটি রাশি গুণফল শূন্য হলে প্রত্যেকটার মান শূন্য হবে, তাহলে প্রত্যেকটা বলতে একটা মান শূন্য হবে। তো এখানে আমরা দেখাবো যে এক্স প্লাস 4 ইকুয়াল টু 0, ঠিক আছে। আর পরের লাইনে কি লিখবো যে এক্স ইকুয়াল টু কত হবে, এই 4টাকে ডান দিকে নিলে পরে হচ্ছে মাইনাস 4 হয়ে যাবে, ঠিক আছে। অথবা দিয়ে দেখাবো, অথবা পরেরটা কী রয়েছে এখানে হচ্ছে এক্স মাইনাস 3, তাই না, তাহলে এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। পরের লাইনে কী দেখাবো এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস 3, তো ওটাকে ডান দিকে নিয়ে গেলে প্লাস 3 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দুটো অ্যান্সার আমাদের চলে আসছে। এবার আমরা অ্যান্সারটাকে লিখে নেব, ঠিক আছে। তো চলো আমি চটপট অ্যান্সারটাকে লিখে নিই, কী লিখবো অতএব নির্ণয় সমাধান
চলো আমি লিখে নিয়েছি নির্ণয় সমাধান x = -4, 3, ঠিক আছে। এই দুটোই হবে আমাদের আনসার। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো চলো আমরা এরপরে হচ্ছে নেক্সট কোশ্চেনটাকে দেখব। তো দেখতেই পাচ্ছ আমি এখানে 4-এর 11 নম্বর যে কোশ্চেন সেটা আমি লিখে নিয়েছি, ঠিক আছে। তো দেখো এটাকে আমরা কীভাবে সলভ করব। তো এখানে বলছে ax + b বাই a + bx, রাইট, ইকুয়াল টু cx + d বাই c + dx। তো এখানে বলছে a নট ইকুয়াল টু b, c নট ইকুয়াল টু d, x নট ইকুয়াল টু -a বাই b, কমা রয়েছে c বাই d, ঠিক আছে। তো এগুলো x এর মান হবে না, আর এটাও বলছে যে a নট ইকুয়াল টু b আর c নট ইকুয়াল টু d, রাইট। তো চলো এটাকে কীভাবে আমরা সলভ করবো। তো সলভ আমরা একদম ইজিলি করবো। কীভাবে, যে বজ্রগুণ করবো, ঠিক আছে, কোনাকুনি গুণ করবো। তাহলে ax + b এর সঙ্গে যে cx + dx এটাকে গুণ করবো, c + dxটাকে গুণ করবো, ঠিক আছে। তো চলো কীভাবে লিখবো, যে ax + b এর সঙ্গে ইন্টু c + dx, রাইট, ইকুয়াল টু এটার সঙ্গে উপরেটা, তার মানে এটা কী রয়েছে a + bx ইন্টু cx + d, রাইট। তো চলো এবার আমরা গুণটা করে নিই। তাহলে কেমনভাবে করবো এটাকে, ax আর c গুণ করলে হবে acx, রাইট, প্লাস ax এর সঙ্গে এটা গুণ করলে হবে adx², ক্লিয়ার। এবার b দ্বারা গুণ করলে এটা কত আসবে, হচ্ছে bc, রাইট। তারপরে b দ্বারা এটাকে গুণ করলে হচ্ছে প্লাস bdx ইকুয়াল টু, এই পাশেটাকে গুণ করি, a দ্বারা গুণ করলে আসবে এটা হচ্ছে acx, তারপরে আসবে প্লাস ad, a দ্বারা গুণ করলাম দুটোকে। এবার bx দ্বারা গুণ করলে কী আসবে দেখো, প্লাস bx আর cx গুণ করলে হবে bcx, রাইট। bx আর d গুণ করলে হবে এটা হচ্ছে প্লাস bdx, ক্লিয়ার। পরের লাইনে আসবো আমরা। পরের লাইনে কী করবো, ডান দিকে যতগুলো রাশি রয়েছে এখানে সবগুলো বাঁ দিকে নিয়ে আসবো, ঠিক আছে। তো বাঁ দিকে নিলে সবগুলো কিন্তু দেখো প্লাসে রয়েছে, তো সবগুলো হচ্ছে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তো চলো এখানে দেখি কী আছে, acx হলো। এবার ডান দিকে দেখো এখানেও acx রয়েছে, তাহলে এটাকে যদি আমরা বাঁ দিকে নিই তাহলে কী হবে, -acx, তাই না, acx। এটা পরে হচ্ছে প্লাস adx², ঠিক আছে, adx²। এখানে একটা জিনিস দেখো, bx আর cx গুণ করলে bcx², তাই না, তাহলে bcx² হয়ে যাবে, রাইট। এই bcx²টাকে যদি আমরা বাঁ দিকে নিই তাহলে -bcx², ক্লিয়ার। তারপরে কি রয়েছে, প্লাস bc, আচ্ছা, প্লাস bc। এবার এদিকে রয়েছে প্লাস ad, তাই না, তারপর রয়েছে প্লাস bdx, এখানেও রয়েছে দেখো ডান দিকে bdx, তো এটাকে বাঁ দিকে আসলে হচ্ছে মাইনাস bdx ইকুয়াল টু কী থাকবে ডান দিকে 0, রাইট। তাহলে দেখো এখানে bdx প্লাস একটা bdx মাইনাস, তো এই দুটো কেটে যাচ্ছে। আর প্রথমে হচ্ছে acx দেখো এটা প্লাস মাইনাস রয়েছে, এটাও কেটে যাচ্ছে, ঠিক আছে। তো পরের লাইনে আসবো আমরা। পরের লাইনে দেখো এখানে কি রয়েছে, adx², তাই না, এর সঙ্গে আমরা এই adটাকে নিয়ে নিই। তো এখানে কত রয়েছে, প্লাস ad, ঠিক আছে, এটাকে আমরা নিলাম। পরে আরেকটা কী রয়েছে, মাইনাস bcx², এর সঙ্গে হচ্ছে প্লাস bcটাকে রাখবো, ঠিক আছে। তো তারপরে হচ্ছে ইকুয়াল টু 0, কত কমন হয়ে যাচ্ছে, ad, তাই না, ad কমন রাখলে পরে এটা হচ্ছে x²। দেখো এখানে একটা জিনিস কি, এডিটাকে আমরা বাঁদিকে নিয়েছি, কিন্তু এটাকে দেখো এটা প্লাস ছিল ডান দিকে, তো এটা মাইনাস হয়ে যাবে না, তো আমরা প্লাস রেখেছিলাম, তো এটাকে কী করবো, মাইনাস করে দিই, ঠিক আছে। তাহলে মাইনাস, এখানেও কিন্তু মাইনাস হবে, হ্যাঁ, তাহলে মাইনাস হলো। তো এখানে x² - 1 হবে, তাই না, কমন রাখলে পরে। তো এখানে দেখো মাইনাস বিসি যদি আমরা কমন নেই, তাহলে বিসি কমন রাখলে পরে কী থাকবে, এখানে x², এটা মাইনাস হয়ে যাবে, নিচে প্লাস হয়, তাই না, তাই মাইনাস হয়ে যাবে, কত হবে 1, বিসি তো কমন হয়েছে না, তাই এটা 1 হয়ে যাবে, রাইট, ইকুয়াল টু 0। তো দেখো সেম রয়েছে কি x² - 1, এই দুটোর জন্য আমরা একটা রাখবো x² - 1, আর বাকি কী থাকবে, এদিকে হচ্ছে ad মাইনাস বিসি ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এরপরে দেখো এই দুটো কিছু গুণে রয়েছে না, তাহলে এখানে দেখো কিন্তু x নেই, তাই না, তো তাই আমরা এখানে দুটো এসে গুণফল শূন্য হলে ওটা লিখবো না লেখাটাকে, এখানে যেহেতু x নেই তাই এটাকে আমরা ওদিকে ভাগ করবো, ঠিক আছে। তাহলে কীভাবে করা হয় দেখো, x² - 1, ঠিক আছে, এটাকে আমরা না সূত্র করিনি, ঠিক আছে, তাহলে x² আর 1² করিনি, এইটাকে জাস্ট, ঠিক আছে। আর ইকুয়াল টু এটা হচ্ছে 0/ad মাইনাস বিসি করলাম, ঠিক আছে, এটা দ্বারা হচ্ছে শূন্যকে ভাগ করতে হচ্ছে। তাহলে এটা যদি আমরা সূত্র করি তাহলে কী লিখবো, হচ্ছে a + b ইন্টু
এ মাইনাস বি, রাইট। এডি মাইনাস বিসি দ্বারা শূন্যকে ভাগ করলে কত হবে? শূন্যই হবে, ঠিক আছে, তাই শূন্য হলো। এবার দেখো এখানে দুটো রাশির মধ্যে এক্স রয়েছে, তো এখানে কি করবো আমরা? এখন লিখবো যে দুটি রাশি গুণফল শূন্য হলে ওদের প্রত্যেকটি মান শূন্য হয়, ঠিক আছে। তো চলো আমি লেখাটাকে চটপট লিখে নিই। চলো আমি লেখাটাকে লিখে নিয়েছি। তো এখন দেখাবো কি, অতএব এক্স প্লাস ওয়ান একটা রাশি ইকুয়াল টু জিরো, তাই না? তো এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, আর এক্স ইকুয়াল টু কত হবে? তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান, রাইট। অথবা কী রয়েছে? এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাই না? তো এক্স ইকুয়াল টু কত হবে? তাহলে এটা মাইনাস ওয়ান আছে, ডান দিকে গেলে এটা প্লাস ওয়ান হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দুটো আনসার চলে আসছে, একটা হচ্ছে মাইনাস ওয়ান, একটা হচ্ছে প্লাস ওয়ান, ঠিক আছে। তো আনসারটিকে আমরা লিখবো কি? অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান কমা ওয়ান, ঠিক আছে। তো চলো আমি লেখাটাকে লিখে নিয়েছি যে নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান কমা ওয়ান, ঠিক আছে। এই দুটোই হবে আনসার আমাদের। তো আশা করি তোমাদের কাছে এই অঙ্কটা একদম ক্লিয়ার হয়ে গেছে। তো চলো এবার নেক্সট অঙ্কটাকে দেখবো। তো দেখতে পাচ্ছ এখানে আমি 4/12 থেকে যে কোয়েশ্চেন সেটা আমি ঢুকিয়ে রেখেছি, ঠিক আছে। তো চলো এই অঙ্কটা কীভাবে আমরা সলভ করবো। তো এখানে দেখতে পাচ্ছি 2x প্লাস ওয়ান, তারপর প্লাস রয়েছে 3/2x প্লাস ওয়ান ইকুয়াল টু 4, ঠিক আছে। যেখানে বলছে এক্স নট ইকুয়াল টু মাইনাস 1/2। তো কী করবো এখানে? এই যে 2x প্লাস ওয়ান রয়েছে না, এই নিচে আমরা 1 ধরবো, ঠিক আছে। 1 ধরে 1 আর এই 2x প্লাস ওয়ানের লসাগু করবো, ঠিক আছে। তাহলে লসাগুলো কত হবে? দেখো অর দিব, দেওয়ার পরে 1 আর এর লসাগুলো কত হবে? এটাই হবে না, এই সংখ্যাটাই হবে, এই রাশিটাই হবে 2x প্লাস ওয়ান, এটাই হবে, ঠিক আছে। তাহলে 1 দ্বারা এটাকে যদি আমরা ভাগ করি কী হবে? আমরা এই রাশিটাই পাবো, ঠিক আছে। 1 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে কী হয়? ওই সংখ্যাটাই আমরা পাই। তাহলে 1 দ্বারা এই রাশিটাকে ভাগ করলে আমরা এটাই পাবো, ঠিক আছে। এই দেখো 2x প্লাস ওয়ান আর উপরে 2x প্লাস ওয়ানকে যদি আমরা গুণ করি তাহলে কী হবে? এটা হোল স্কোয়ার দিব। তো এখানে আমরা হোল স্কোয়ার দিব না, এটাকে আমরা দেখি একটু অন্যভাবে করি। তাহলে 2x প্লাস ওয়ান এটার সঙ্গে ইন্টু কী রাখবো? 2x প্লাস ওয়ান, ঠিক আছে। তো মাঝখানে প্লাস রয়েছে, এটা প্লাস দিলাম। এবার 2x প্লাস ওয়ান দ্বারা 2x প্লাস ওয়ানকে ভাগ করলে কত পাই? 1 পাই। 1 দ্বারা 3কে গুণ করলে কত হবে? 3 হবে না, হলো। তো ইকুয়াল টু ডান দিকে রয়েছে 4, ক্লিয়ার, দিলাম। এরপর লাইনে কী করবো? দেখো এরপর লাইনে আমরা এই দুটোকে গুণ করবো, 2x প্লাস ওয়ান ইন্টু 2x প্লাস ওয়ান। তাহলে কীভাবে করবো? 2x দ্বারা 2xকে গুণ করলে কত হয়? 2x দ্বারা 2xকে গুণ করলে 4x স্কোয়ার হয়ে যায়, তাই না। আবার 2x দ্বারা 1কে গুণ করলে কত হবে? 2 ওকে 2, তার মানে 2x, তাই না, হলো। এরপরে 1 দ্বারা গুণ করবো, দেখো প্লাস 1 দ্বারা 2xকে গুণ করলে কত পাই? আমরা 2x পাই। আবার 1 দ্বারা 1কে গুণ করলে কত হবে? 1ই হবে, তাই না, প্লাসে প্লাসে প্লাস 1। আচ্ছা, প্লাস তারপর কত রয়েছে? 3 দেওয়া হলো। এবার নিচে কত রয়েছে? 2x প্লাস 1, ঠিক আছে, ইকুয়াল টু ডান দিকে রয়েছে 4, ক্লিয়ার। পরের লাইনে আসি। পরের লাইনে আমরা কী করবো? এখানে দেখো 4x স্কোয়ার রয়েছে, তাহলে 4x স্কোয়ার রাখলাম, প্লাস এই 2 যোগ করতে হবে, তাই না, প্লাস প্লাস রয়েছে, তাহলে 2 যোগ করলে হচ্ছে 4x হবে। আচ্ছা, এখানে 3 আর 1 কত হবে? যোগ করলে 4ই হয়ে যাবে, তাই না। আর নিচে রয়েছে 2x প্লাস ওয়ান ইকুয়াল টু ডান দিকে হচ্ছে 4, ঠিক আছে। আচ্ছা, এরপরে কী করবো আমরা? এরপরে হচ্ছে 4-এর নিচে না 1 ধরে বজ্রগুণ করবো, ঠিক আছে, কোনাকুনি গুণ। তাহলে চলো 1 দ্বারা এই উপরটাই গুণ করে নিই। তাহলে উপরটা গুণ করলে হচ্ছে আমাদের 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4, ঠিক আছে, ইকুয়াল টু 4 দ্বারা নিচেটাই গুণ করবো, মানে 4 দুগুণে 8x প্লাস 4কে 4, ঠিক আছে। তারপরে লাইনে চলে যাই। দেখো এটা হচ্ছে 4x স্কোয়ার প্লাস 4x, এই 4xের সঙ্গে আমরা 8xটাকে নিব, তাহলে মাইনাস 8x, তারপরে হচ্ছে প্লাস 4, আবার এই 4টাকে বাদিকে নিলাম, মাইনাস 4 হয়ে যাবে, ঠিক আছে, ইকুয়াল টু 0। তো পরের লাইনে কি এসে দেখো এখান থেকে 4x স্কোয়ার, তো প্লাস যে মানে কী হয়? মাইনাস হয় না, তাহলে মাইনাস হবে, বড় সংখ্যা দেখো মাইনাস 8 রয়েছে, তাহলে 8 থেকে 4 গেলে কত হয়? 4 হয়, তাহলে 4x হলো এটা। আর এই একটা দেখো 4 দুটো কেটে যাচ্ছে, একটা প্লাস একটা হচ্ছে মাইনাসে রয়েছে, তাই, ঠিক আছে। তারপর হচ্ছে ইকুয়াল টু 0। পরের লাইনে দেখো আমরা কী করবো? এখান থেকে কী করবো? এখানে আমরা 4x কমন নেব, ঠিক আছে। 4x যদি কমন নিই তাহলে এখানে একটা x হবে, মাইনাস এখানে 1 হয়ে যাবে, ঠিক আছে, ইকুয়াল টু 0। দেখো গুণ করে দেখো মিলে যাবে। 4x দ্বারা xকে গুণ করলে কত হবে? x গুণ করলে x স্কোয়ার হয়, তাই না। আবার 4x দ্বারা 1কে গুণ করলে কত হবে? 4 কে 4, ঠিক আছে, ইকুয়াল টু 0। আচ্ছা, পরের লাইনে দেখি। পরের লাইনে দেখো এখানে দুটো রাশি আছে, একটা 4x আর একটা হচ্ছে x মাইনাস 1, তাই না। এই যে দুটো রাশি গুণফল শূন্য হলে ওদের প্রত্যেকটা মান শূন্য। তাহলে লেখাটাকে আমি চটপট লিখে নিই, চলো কি নিয়েছি? দুই রাশি গুণফল শূন্য হলে ওদের প্রত্যেকটা মান শূন্য হয়। অতএব প্রত্যেকটা বলতে এখানে একটা 4x আছে, তাই না, 4x ইকুয়াল টু 0 দেখাবো একবার। আর x ইকুয়াল টু কত লিখবো? তাহলে 4 ইন্টু x গুণে রয়েছে, তাহলে দিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 0/4। তারপরে লাইনে কত লিখবো? তাহলে x ইকুয়াল টু 4 দ্বারা 0কে ভাগ করলে 0 হয়, ঠিক আছে, একটা মান 0 আসছে। অথবা দিয়ে আরেকটা দেখাবো,
এটা কি রয়েছে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, রাইট। পরের লাইন হচ্ছে এক্স ইকুয়াল টু কত লিখবো, তাহলে এক্স ইকুয়াল টু এই ওয়ানটা ডান দিকে গেলে পরে প্লাস ওয়ান হয়ে যাবে, ঠিক আছে। তো দুটো মান চলে এসছে। তো চলো আমি অ্যান্সার থেকে চটপট লিখে নিই, ঠিক আছে। তো চলো আমি অ্যান্সার লিখে নিয়েছি। নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু জিরো কমা ওয়ান, ঠিক আছে। এই দুটি হচ্ছে অ্যান্সার। তো আশা করছি তোমরা এই কোয়েশ্চেন যে আমি আজকে সলভ করালাম সেগুলো প্রত্যেকটা তোমরা বুঝে গেছো, ঠিক আছে। তো বুঝতে যদি কোথাও অসুবিধা হয় তো অবশ্যই কমেন্টে জানাবে। আর ক্লাস কেমন লাগলো সেটাও তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, যদি হচ্ছে তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি তোমাদের ক্লাসগুলো ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে। তাহলে কী হবে, আমি যে পরবর্তী আরও ক্লাসগুলো নেব না তাতে আমার আরও মোটিভেট হবে, ঠিক আছে। তো আজকের মতো ক্লাস এখানেই, দেখা হচ্ছে পরের ক্লাসে।